বিয়ের জন্য কোণে কেনা যায় এই হাটে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। পৃথিবীতে অদ্ভুত সব রীতিনীতি রয়েছে, যার অনেকগুলো শুনলে আধুনিক মানুষ হিসেবে আমরা চমকে উঠি। তেমনই এক বিচিত্র ও বিতর্কিত প্রথা চালু রয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়ায়। সেখানে নির্দিষ্ট একটি দিনে আয়োজন করা হয় বিয়ের হাট। নাম শুনে অবাক লাগলেও এটি বুলগেরিয়ার রোমা বা রোমানি সম্প্রদায়ের এক বহু পুরনো সামাজিক ঐতিহ্য। এই হাটে বিবাহযোগ্য তরুণীদের সাজিয়ে পাত্রপক্ষের সামনে উপস্থাপন করা হয় এবং দেনমোহর বা অর্থের বিনিময়ে সম্পন্ন হয় বিয়ের চুক্তি। বুলগেরিয়ার রোমা সম্প্রদায়ের এই উৎসবকে স্থানীয়ভাবে ব্রাইড মার্কেট বা কোণে বাজার বলা হয়। বছরে 4 বার বড় কোনো উৎসব বা ছুটির দিনে এই হাট বসে। সেই দিনটিতে 12 থেকে 25 বছর বয়সী তরুণীরা তাদের সেরা পোশাক আর চড়া মেকআপ নিয়ে হাজির হন। তাদের সাথে থাকেন পরিবারের অভিভাবকরা। মূলত পরিবারের সম্মতিক্রমেই এই তরুণীদের সেখানে নিয়ে আসা হয়। তরুণরা এই হাটে ঘুরে বেড়ান নিজেদের পছন্দের কোণে খুঁজতে। কোনো তরুণীকে পছন্দ হলে তার সাথে কথা বলেন এবং নিজেদের ভালো লাগার কথা জানান। যদি উভয়ের মধ্যে বনিবনা হয়, তখন দুই পরিবার মিলে দেনমোহর বা মেয়ের মূল্য নিয়ে দর কষাকষি শুরু করে। রোমা সম্প্রদায়ের মানুষের কাছে এটি কোনো কেনা বেচা নয়, বরং জীবনসঙ্গিনী খুঁজে নেওয়ার একটি সহজ মাধ্যম। তাদের মতে এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া, যেখানে পরিবারের উপস্থিতিতেই সবকিছু সম্পন্ন হয়। তবে বাইরের বিশ্বের মানুষের কাছে এটি একটি বিতর্কিত প্রথা, কারণ এই রীতিতে মেয়েদের গায়ের রং, শারীরিক গঠন এবং সতীত্বকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এমনকি মেয়ের গুণের চেয়েও অনেক সময় তার মূল্য কতটা হবে তা নিয়ে পরিবারের আগ্রহ থাকে বেশি। ইউরোপের এই প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মূল সমাজ থেকে বিচ্ছিন্ন। শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে তারা নিজেদের পুরনো এই প্রথাকেই নিরাপদ মনে করে। তাদের ধারণা, ঘরের বাইরে প্রেম করে বিয়ে করার চেয়ে পরিবারের উপস্থিতিতে এমন প্রকাশ্য হাটে বিয়ে করা অনেক বেশি মর্যাদার। আধুনিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই প্রথার তীব্র বিরোধিতা করে আসছে। তাদের মতে এই হাটে মেয়েদের মতামতকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তাছাড়া 12-13 বছর বয়স থেকেই মেয়েদের এই হাটে নিয়ে আসা হয়, যা পরোক্ষভাবে বাল্যবিবাহকে উৎসাহিত করে। এতে মেয়েরা উচ্চশিক্ষা ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। আইনগতভাবে বিয়ের নির্দিষ্ট বয়স থাকলেও রোমা সম্প্রদায়ের অধিকাংশ বিয়েই কোনো আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই সামাজিক রীতিনীতি অনুসারে সম্পন্ন হয়। এর ফলে আইনি তদারকি করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তবে সময় বদলাচ্ছে। রোমা সম্প্রদায়ের নতুন প্রজন্মের তরুণীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা এই হাটে বিক্রি হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। নতুন প্রজন্মের অনেকেই এখন সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে বাইরের জগতের সাথে তাদের যোগাযোগ বাড়ছে। ফলে তারা এখন অর্থের বিনিময় নয়, বরং পারস্পরিক পছন্দ ও সম্মতির ভিত্তিতে বিয়ে করার পক্ষে সোচ্চার হচ্ছে। রক্ষণশীল অংশ এখনও এই প্রথাকে তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মনে করলেও আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে এই রীতির জৌলুস কমতে শুরু করেছে। সমাজ ও শিক্ষার প্রসার যত বাড়বে, বুলগেরিয়ার এই বিতর্কিত বিয়ের হাট হয়তো একদিন কেবল ইতিহাসের পাতায় স্থান পাবে। বুলগেরিয়ার এই কোণে বাজার আমাদের মনে করিয়ে দেয় যে 21 শতাব্দীতে দাঁড়িয়েও পৃথিবীর কোথাও কোথাও নারী কেবল একটি পণ্যের মতো বিবেচিতা হচ্ছে। সংস্কৃতির নামে ব্যক্তিগত স্বাধীনতা হরণ যে কোনোভাবেই কাম্য নয়। এই বিচিত্র প্রথাটি তারই এক জ্বলজ্বন্ত উদাহরণ।